প্রিয় দর্শক, আমি আছি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে। চট্টগ্রামের হাটহাজারীতে আজ আপনাদেরকে দেখাবো এখানকার বৈচিত্র্যময় রন্ধন সংস্কৃতি। কি নিসর্গ শোভা, কি খাদ্য বৈচিত্র্যে, কোনোটারই অভাব নেই চট্টগ্রামের কোনোখানে। শীতের দুপুরে চট্টগ্রামের মানুষজন ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সাথে খুব মজা করে খায় দোমাছা। প্রিয় দর্শক, দারুণ স্বাদের সেই দোমাছাই আজ আমাদেরকে রান্না করে খাওয়াবেন চট্টগ্রামের হাটহাজারীর রাঁধুনি লাভলি আপা। আপা, দোমাছা তো রান্না করব, তো কি কি লাগবে একটু শুনি। আমার মাছ মশলা সবই রেডি আছে, তবু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে। এটা হচ্ছে শুটকি, এখানে 250 গ্রাম, তারপর চিংড়ি মাছ 250 গ্রাম, তারপর টমেটো, মরিচের গুঁড়া, জিরা বাটা, হলুদ গুঁড়া, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ, রসুন বাটা, লবণ আর আদা বাটা। আচ্ছা, শুরুতেই কাটাকুটি। টমেটো, বিলাতি বেগুন, ফল জাতীয় সবজি কাটা হচ্ছে ফালি করে। মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, খাবারটার নাম দোমাছা হলো কেন? ঠিক ধরেছেন, এই খাবারটা রান্না করতে দুরকম মাছ লাগে, শুটকি মাছ আর কাঁচা মাছ। লাভলি আপা আজ দোমাছায় ব্যবহার করছেন লইট্টা মাছের শুটকি আর কাঁচা চিংড়ি। ধনে পাতা হচ্ছে স্বাদবর্ধক আর কাঁচামরিচ ঝালবর্ধক। চুলায় এবার কড়াই। 4 টেবিল চামচ তেল, তেলের পরে পেঁয়াজ দিয়ে এগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাটির চুলায় রান্না, ধোঁয়ার উৎপাত একটু তো থাকবেই। ধোঁয়ার উৎপাত থাকলেও মাটির চুলায় রান্না করলে খাবারের স্বাদটা কিন্তু বেশি হয়। পেঁয়াজ সামান্য ভাজার পর দেয়া হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। কড়াইয়ে লেগে যেন না যায় সেজন্যই নাড়া হচ্ছে লাগাতার। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এসব দেবো। প্রথমে দেয়া হলো পরিমাণ মতো হলুদের গুঁড়া, এরপর মরিচ গুঁড়া। এটা আবার বেশি ঝাল হয় না, দিতে পারেন, কালারের জন্য দিতে পারেন। এখন সামান্য পানি। মশলাটা যাতে পুড়ে না যায়। অন্য সবজি দিয়েও করে না, টমেটো দিয়ে করতে হয়? হ্যাঁ, টমেটো দিলে ভালো। আপনি এখানে একটা চাইলে বেগুন দিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, তারপর শিম দিতে পারেন। এখন তো শীতকালীন অনেক সবজি পাওয়া যায়, দিতে পারেন, সমস্যা নেই। এটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে, তো এবার আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। আমরা বলি লইট্টা মাছ, মৎস্যবিজ্ঞানীরা বলেন হারপাডন নেহেরিয়াস, ইংরেজরা বলে বোম্বে ডাক, মানে বোম্বাইয়ের হাঁস। ব্রিটিশ আমলে ভারতের নানা জায়গা থেকে মেইল ট্রেনের মালগাড়ি ভরে লইট্টা শুটকি আসত বোম্বে শহরে। ইংরেজরা লইট্টা শুটকির সেই চালানকে বলতো মেইল বা ডাক, সেই থেকে বোম্বে ডাক। আমি এখন এখানে একটু জিরা বাটা দিব, কারণ আমাদের চট্টগ্রামে এই জিরা বাটাটা ইউজ করে না, মানে এই রান্নার সাথে করে না। আচ্ছা, অনেকের শুটকির গন্ধটা ভালো লাগে না, ওইটা কমানোর জন্য আমি জিরা বাটাটা এখানে ব্যবহার করতেছি। আচ্ছা।
আপা এখন আমি একটু পানি দিচ্ছি। হ্যাঁ, পানি দিয়ে আমার সব মশলা দেওয়া শেষ। একটু ঢেকে দিই, এটা যেন হয়ে যায় এই 3-4 মিনিট। আচ্ছা, জাল হতে হতে জেনে নেই লইট্টা শুটকির পুষ্টিগুণ। প্রচুর ভিটামিন ডি, প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3, ক্যালসিয়াম ও আয়রন সহ উপকারী নানা উপাদান আছে এতে। হয়ে আসছে, আমি এবার চিংড়িটা দিয়ে দিই। চিংড়ি বেশিক্ষণ রান্না করা যাবে না, কারণ চিংড়ি বেশিক্ষণ রান্না হলে কিন্তু আবার রাবারের মতো শক্ত হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এই জন্য চিনিটা শেষে দিচ্ছি। হ্যাঁ, শেষে দিচ্ছি, এটা বেশিক্ষণ লাগবে। আর এখন কি অল্প আছে, একটু ঢেকে হ্যাঁ, রেখে দিতে অল্প আছে, হবে। একটু ঢেকে রেখে দিতে হবে। চিংড়ি দেওয়া শেষ। এখন আমি এটাকে 2-3 মিনিট রান্না করব। রান্না করার পরে ধনেপাতা কাঁচামরিচ দেওয়া বাকি আছে। চাটগাঁবাসীর খাদ্য তালিকায় ঐতিহ্যবাহী খাবারের সংখ্যা যেমন অন্য এলাকার তুলনায় বেশি, তেমনি প্রত্যেকটা খাবারই দারুণ মুখরোচক। আমার রান্না মনে হয় শেষ। হ্যাঁ, হয়ে আসছে এটা। এই ঘ্রাণ আসছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি ওই কাঁচামরিচ আর ধনেপাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। একে তো দারুণ স্বাদের শুটকি, এর মাঝে দেয়া হয়েছে স্বাদবর্ধক ধনেপাতাও। অতুলনীয় স্বাদের 16 আনাই পূর্ণ। হ্যাঁ, দোমাছা রান্না শেষ। দোমাছা রাঁধতে লাগে শুটকি, চিংড়ি, টমেটো, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ, লবণ এবং তেল। ঘ্রাণে নাকি অর্ধভোজন, ঘ্রাণেই টের পাচ্ছি কেমন স্বাদ হবে এই দোমাছার। আপা, এই নেন। আপনি যে বলেছিলেন ধোঁয়াটা গরম ভাতের সাথে আমাদের সেই ঐতিহ্যবাহী দোমাছা, আপনি খেয়ে দেখেন। অনেক ধন্যবাদ, এবার আমি খাই। আপা, আপনি খাবেন না? আপা, আপনি তো আমার মেহমান, আগে আপনি খান, তারপর আমি খাবো। ঠিক আছে। আপা, কি বলবো, সব তো আসলে বলে বোঝানো যায় না। খুবই মজা হয়েছে, খুবই স্বাদ। ধন্যবাদ। আমার ভালো লাগছে যে অনেকদিন শুনেছিলাম চট্টগ্রামের খাবার তো যে কোনো একটা ঐতিহ্যবাহী খাবার খেলেই তো মজা লাগে। আজকে আমার মনের আশা পূর্ণ হলো। দোমাছা খেলাম, রান্নাটা শিখলাম, বাড়ি গিয়ে আমিও রান্না করে খাবো। প্রিয় দর্শক, দোমাছার দারুণ স্বাদের রসনা মিটিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো জনপদে অন্য কোনো মজার আইটেম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আপা, যে খুব মজা হয়েছে, এটা চট্টগ্রামের ভাষায় কিভাবে বলে? বহুত মজা ইয়ে, বহুত মজা হইয়ে। বহুত মজা ইয়ে। আপা, বহুত মজা হইয়ে, কি যে মজা হইয়ে মই ন কইতে পারি।